तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादतनिजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्ततारम् आपामरजविततारं गौरकृष्णजनप्रिय तमहं भजामि। आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्यः तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वासलं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदयानंदं श्री चैतन्य ईश्वरम्। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছদ। শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মহাবীর সন্ন্যাসীদেরকে কাছে এই ব্রহ্ম কিভাবে জীব আর জগতে পরিণত হলো সে কথা বর্ণনা করছে। আমরা যা শুনেছিলাম কালকে তার শেষ দিকটা খুব গুরুত্বপূর্ণ। আবার বলি, প্রভুপাদ বলছেন শঙ্করাচার্য সামঞ্জস্যহীন ভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ব্রহ্মের বিকার জীব ও জগৎ হচ্ছে মায়া, কেননা তার মধ্যে জীব ও জগতের অস্তিত্ব ব্রহ্ম থেকে ভিন্ন ও পৃথক। এইভাবে কদর্থ করে মায়াবাদীরা প্রচার করছেন যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। পরতত্ত্ব বা ব্রহ্ম হচ্ছেন সত্য, কিন্তু জগৎ ও জীব হচ্ছে মিথ্যা, অথবা তার সবই প্রকৃতপক্ষে পরতত্ত্ব এবং জড়জগৎ ও জীবের ভিন্ন অস্তিত্ব নাই। এই সেন্টেন্সটা একটু বুঝতে চেষ্টা করো। যেটা আমি বললাম এটা খুব সূক্ষ্ম ব্যাপার। ওরা বলছে যে ব্রহ্মের বিকার হচ্ছে জীব আর জগৎ। জীব আর জগতের কোনো অস্তিত্ব নাই, আলাদা অস্তিত্ব নাই, অর্থাৎ ব্রহ্মই বিকারগ্রস্ত। এই জীব আর মায়া, জীব আর জগৎটা হয়েছে, কিন্তু ব্রহ্ম বিকারগ্রস্ত মানে কি? ব্রহ্ম বিকারগ্রস্ত হয় যে জীব আর মায়া বা প্রকৃতি এর আলাদা অস্তিত্ব নেই। এই আলাদা অস্তিত্বটাই হচ্ছে মায়া। এর জন্য তারা বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। পরতত্ত্ব ব্রহ্ম হচ্ছেন সত্য, জগৎ ও জীব হচ্ছে মিথ্যা। অথবা অথবা এদের ভিন্ন অস্তিত্ব নেই। ঠিক আছে, তাই সিদ্ধান্ত করা যায় যে পরমেশ্বর ভগবান জীব ও জড় জগৎকে অবিচ্ছেদ্য ও
ও অজ্ঞান বলে প্রমাণ করার উদ্দেশ্যে শঙ্করাচার্য পরমেশ্বর ভগবানের মহিমা আচ্ছন্ন করার চেষ্টা করছে। তো সিদ্ধান্ত যেটা পরমেশ্বর ভগবান জীব আর জড় জগৎকে অবিচ্ছেদ্য অজ্ঞান বলে প্রমাণ করার উদ্দেশ্যে শঙ্করাচার্য পরমেশ্বর ভগবানের মহিমাকে আচ্ছাদন করার চেষ্টা করছে। তিনি চাইছেন ভগবান জীব জড়জগৎ, আহ অবিচ্ছেদ্য অজ্ঞান, এটা অজ্ঞান। উম, সেইভাবে তিনি কি করছেন, ভগবানের মহিমাকে আচ্ছন্ন করছেন। তার মতে জড়জগৎ মিথ্যা, কিন্তু সেটি একটি মস্ত বড় ভুল। জড়জগৎটা মিথ্যা মনে করা এটা যে ভুল। পরমেশ্বর ভগবান যদি সত্য হন, তাহলে তার সৃষ্টি মিথ্যা হবে কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে এই জগৎকে আমরা মিথ্যা বলে মনে করতে পারি না। হ্যাঁ, তাই বৈষ্ণব দর্শনে বলা হয়েছে যে জড় সৃষ্টি মিথ্যা নয়, তবে এটা অনিত্য। এটা মিথ্যা নয়, এর জড় জগতের অস্তিত্বটা আছে, অনিত্য বা সবসময় পরিবর্তনশীল হয়। হম, জড় জগৎ প্রকাশ হয়, অপ্রকাশিত হয়, স্থূল রূপে থাকে, সূক্ষ্ম রূপে থাকে। কিন্তু জড় সৃষ্টি বলে তার মূল উপাদানের মধ্যে কিছু রয়েছে, তা পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন। কিন্তু যেহেতু তা ভগবানের শক্তির দ্বারা উদ্ভূত ভাবে সৃষ্টি হয়েছে, অদ্ভুত ভাবে সৃষ্টি হয়েছে, তাকে মিথ্যা বলা যায় না। তা জড় প্রকৃতি হচ্ছে ভগবান থেকে ভিন্ন, প্রকৃতি পরিবর্তনশীল অনিত্য, কিন্তু এটা মিথ্যা নয়। যেহেতু ভগবানের শক্তি, ভগবান যদি সত্য হয়, তাহলে তার শক্তি মিথ্যা হবে না। অভক্তরা ও বিস্ময়কর জড় সৃষ্টির মহিমা উপলব্ধি করতে পারে, কিন্তু জড় সৃষ্টির আড়ালে যিনি রয়েছেন, সেই পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তা ও শক্তির মর্ম তারা উপলব্ধি করতে পারে না। এই জড় জগৎকে দেখে তারা আশ্চর্য হয়, এদের পিছনে কি আছে। যে কথা ভগবান কৃষ্ণ বলছেন, এই জড় জগৎ আমি ধারণ করে রেখেছি, তিনি এটাও বলে দিয়েছেন যে যে মুক্তার হারের উদাহরণ দিয়েছেন। মুক্তটা দেখে সবাই আশ্চর্য হয়, কিন্তু মুক্তটাকে যে ধরে রেখেছে আমি, আমার কেউ জানে না। তো সে কথা এখানে বর্ণনা করে বলা হচ্ছে। হুম, ভগবানের বুদ্ধিমত্তা, তার শক্তিকে কেউ বুঝতে পারে না, বুঝতে চেষ্টাও করে না, মানতে চায় না। শ্রীপাদ রামানুচার্য রামানুচার্য ঐতরেয় উপনিষদ 1:1:1 থেকে আত্মা আত্মা বা ইদম অগ্র আসিত, এই সূত্রে উদ্ধৃত দিয়েছেন, যাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমাত্মা পরতত্ত্ব সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন। আত্মা বা ইদম অগ্র আসিত, এই আত্মা অর্থাৎ এখানে আত্ম শব্দে পরমাত্মাকে বোঝাচ্ছে। সৃষ্টির পূর্বে উনি ছিলেন। গীতাও ভগবান বলছেন অহম আদি দেবানাম। এগুলো তো ভাগবতের সৃষ্টি তো শ্রবণ করলে আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি যে সৃষ্টির পূর্বে ভগবান ছিলেন। কেউ বলতে পারে পরমেশ্বর ভগবান যদি পূর্ণরূপে চিন্ময় হন, তাহলে তার মধ্যে জড় ও চেতন উভয় শক্তি বিরাজ করে কি করে, এবং তিনি জড় সৃষ্টির উৎসাহ কি করে। আমরা তো বললাম এই জড় জগৎ ভগবান থেকে এসেছে, তাহলে ভগবান সত্য হলে জড় জগৎ সত্য হবে। তাহলে অপর পক্ষে প্রশ্ন করবে, পূর্ব পক্ষে প্রশ্ন করবে, তাহলে ঠিক আছে, ভগবান যদি চিন্ময় হয়, তার তার থেকে জড় জগৎ সৃষ্টি হবে কি করে? তার জড় জগৎটা চিন্ময় হওয়া দরকার। ভগবান যদি পূর্ণরূপে চিন্ময়, তাহলে আমরা দেখছি তার দুটো শক্তি, এটা জড় শক্তি, এটা চেতনা শক্তি। হম, এটা কি করে হবে? তিনি জড় শক্তি উৎস হবে কি করে? তিনি চেতন।
তার উত্তরে শ্রীপাদ রামানুজাচার্য বলেছেন, তৈত্তিরীয় উপনিষদ আরেকটি মন্ত্র দিয়ে তিনি উল্লেখ করেছেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রজন্তি অভিসম্বিশন্তি। এই মন্ত্রে প্রতিপন্ন হয়েছে যে সমস্ত জগৎ পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যত বা ইমানি ভূতানি, জীবভূত মহাভূত সবকিছু তাকে আশ্রয় করে বিরাজ করছে। হ্যাঁ, এবং প্রলয়ের পরে তার এই শরীরে লীন হয়ে যাবে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি, এই সব জীব তার থেকে সৃষ্টি হয়েছে, এবং যারা আহ সৃষ্টি হয়েছে তার দ্বারা পালন হচ্ছে, এবং শেষে তার দ্বারা বিনাশ প্রাপ্ত হচ্ছে, তার শরীরে লীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে জীব চিন্ময়, এবং সে যখন চিৎ জগতে প্রবেশ করে বা পরমেশ্বর ভগবানের শরীরে প্রবেশ করে, তখনও স্বতন্ত্র আত্মারূপে তার অস্তিত্ব বজায় থাকে। তো জীবাত্মা হচ্ছে চিন্ময়। এই চিন্ময় জীবাত্মার দুটো গতি হয়। দুটো গতি কি? না, সে যদি সাধন ভজন করে, ভববন্ধন থেকে মুক্তি পেয়ে যায়, ভক্তি করে, তাহলে সে ভগবত ধামে চলে যায়। ঠিক আছে। আরো যদি সে জ্ঞান মার্গ অবলম্বন করে, সে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে যায়। আরো আত্মা যদি ভগবত না যেতে পারে, সে বৈকুণ্ঠে গেল না, ব্রহ্মজ্যোতিতেও গেল না, তখন কোথায় যাবে? তখন মহাপ্রলয় পর্যন্ত অপেক্ষা করবে। ব্রহ্মার জীবনকাল অবসানে কি হবে? সেই সমস্ত আত্মা পরমেশ্বর মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করবে। ঠিক আছে। আত্মার তিনটে গতি বুঝতে পারছেন? হয়তো সে ভগবত ধামে যাবে, নয়তো ব্রহ্মজ্যোতিতে থাকবে, নয়তো সে ভগবানের শরীরে প্রবেশ করবে। এটা আমি আগে বলেছি। এটা হচ্ছে সাযুজ্য মুক্তিটা ব্রহ্ম সাযুজ্য আর ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য মানে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করবে, ঈশ্বর সাযুজ্য মানে ভগবানের শরীরে প্রবেশ করবে। এইরকম সাযুজ্য মুক্তি হয়ে গেল। কিন্তু আরেকটা আছে, ওরা আহ আরেকটা হচ্ছে সাযুজ্য মুক্তি নয়, তারা যেন ব্রহ্মাণ্ড ধ্বংস পাবে, সবাই মুক্ত অমুক্ত সবাইকে সেখানে পড়ে থাকবে, ভগবানের শরীরে প্রকাশ থাকবে, আর সেখানেও তাদের আহ, তাদের অস্তিত্ব, আলাদা অস্তিত্ব বজায় থাকবে। যেন এখানে ব্রহ্মাণ্ডে আমরা এসেছি, যারা যারা এখানে ভগবত ধামে যেতে পারবে না, ব্রহ্মার জীবন কালের মধ্যে, ব্রহ্মার জীবন অবসান হবে যখন, তখন সমস্ত আত্মাগুলি গিয়ে সেই মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করবে। প্রবেশ করে সেখানে অবস্থান করবে, সুপ্ত অবস্থায় থাকবে। আবার যখন ভগবানের ইচ্ছা হবে যে এই জীবেরা আরেকটা সুযোগ পাক সাধন ভজন করে আমার কাছে ফিরে আসার জন্য, তখন ভগবানের দেহের মধ্যে মহাবিষ্ণুর শরীরে যখন আত্মাগুলো থাকবে, তো সাধন ভজন করতে পারছে না, তো সে অবস্থা কতদিন থাকবে? ভগবান আরো সুযোগ দেওয়ার জন্য একবার প্রকাশ করেন। তো সে কথা এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে যে প্রকৃত জীব চিন্ময়, সে যখন চিৎ জগতে প্রবেশ করে আর পরমেশ্বর ভগবানের শরীরে প্রবেশ করে, দুটো কথা বলে। হয়তো চিৎ জগতে প্রবেশ করবে, সিদ্ধি লাভ করে, কিংবা পরমেশ্বর শরীরে প্রবেশ করবে, তখনও তার এই স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকবে। আত্মা বিলীন হয়ে যাবে, তার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই সম্পর্কে শ্রীপাদ রামানুজাচার্য একটি দৃষ্টান্ত দিয়েছেন যে, একটি রামানুজাচার্য বলছেন, একটি সবুজ পাখি যখন একটি সবুজ গাছে গিয়ে বসে, তখন সে গাছ গাছ হয়ে যায় না। যে মনে হয় যে সে গাছের সবুজে লীন হয়ে গেছে, তবু একটি পক্ষী রূপে তার অস্তিত্ব বজায় থাকে। এই দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। একটা সবুজ পাখি যদি একটা গাছের মধ্যে প্রবেশ করে, সে তো সবুজ গাছ, সবুজ মনে হয় গাছে প্রবেশ করে লীন হয়ে গেছে, কিন্তু লীন হয় না, গাছ আলাদা থাকে, এই পাখিটাও আলাদা থাকে। ঠিক সেরকম এইরকমই
আরেকটি দৃষ্টান্ত হচ্ছে, একটি পশু যখন বনের মধ্যে প্রবেশ করে তখন যদিও মনে হয় সে পশুটি বনের মধ্যে লীন হয়ে গেছে, কিন্তু তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। ঠিক সেই রকম জড় জগতে মায়া শক্তি ও তটস্থ জীবশক্তি তাদের স্বতন্ত্র বজায় রাখে। উম, এরা সেই ভগবত ধামে যাক বা ব্রহ্মজ্যোতিতে যাক বা মহাবিষ্ণুর শরীরে যাক, পাখি গাছের মধ্যে প্রবেশ করলে মনে হয় গাছে লীন হয়ে গেছে, কিন্তু তার আলাদা অস্তিত্ব বজায় থাকে। ঠিক সেরকমই মায়া শক্তি তটস্থ শক্তি, এই দুটোর আলাদা অস্তিত্ব বজায় থাকে, তার অস্তিত্বকে হারিয়ে ফেলে না। হুম, শেষ হয়ে যায় না, মায়ার শেষ হয় না। ভগবান নিত্য, তার মায়া শক্তি নিত্য, তার তত্ত্ব শক্তি নিত্য। এইভাবে যদিও জড়জগতে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে, বিভিন্ন শক্তির পরস্পরের সঙ্গে ক্রিয়া করে, তবুও তাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। এই জড়জগতে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে, কিন্তু তাদের অস্তিত্বটা থাকে, অস্তিত্ব হারিয়ে যায়। তাই জড় অথবা চেতন শক্তিতে লীন হওয়া যাওয়ার অর্থ এই নয় যে তাদের স্বতন্ত্র নষ্ট হয়ে যায়। রামানুজাচার্যের বিশিষ্ট অদ্বৈতবাদ, তা আমার বলে না, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, কেবল অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ। রামানুজাচার্য যে মতবাদ প্রচার করেছেন তাকে বলে বিশিষ্ট অদ্বৈতবাদ। ভগবানের বিভিন্ন অনুসারে ভগবানের বিভিন্ন সমস্ত শক্তি যদিও এক, কিন্তু তবুও প্রতিটি শক্তি তাদের বৈশিষ্ট্য বজায় রাখে। এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। ভগবানের শক্তি, তার শক্তি অনেক রকম শক্তি আছে, তো সেই শক্তির নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রাখে। তো আনন্দময় অভ্যাসাত শব্দটি কদর্থ করে শ্রীপাদ শঙ্করাচার্য বেদান্ত সূত্রের পাঠকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনকি তিনি বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেবের ভুল ধরার চেষ্টা করেছেন। বেদান্ত সূত্রের সবকটি সূত্রে এখানে পরীক্ষা করে দেখার প্রয়োজন নেই, তবে একটি আলাদা গ্রন্থে বেদান্ত সূত্র উপস্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে। তার মানে প্রভুপাদও প্ল্যান করছিলেন যে বেদান্ত সূত্রের উপরে আরেকটি গ্রন্থ তিনি প্রকাশ করবে। তো এখানে এই আনন্দময় ব্যাসার আহ এই বেদান্ত সূত্রে এটা উপস্থাপনা করেছেন। কিভাবে শঙ্করাচার্য যে এটাকে নিয়ে এই মানুষকে বিভ্রান্ত করেছে লেখেন প্রভুপাদ এখানে। মানে আনন্দময় ব্যাসার্থ হচ্ছে বৈষ্ণবদের মূল। যুক্তিতে কিছু কিছু কথা বলা হয়েছে, তার সুযোগ নিয়ে অদ্বৈতবাদীরা তাদের টাকা প্রতিষ্ঠা করে। আর শ্রুতিতে আর কিছু কিছু বলা হয়েছে, সেটাকে নিয়ে সাকারবাদী বৈষ্ণব তাদের কথাটাকে প্রতিষ্ঠা করে। যেমন শ্রুতিতে রসভৈ সহ বলা হয়েছে, রসম হি এবা এয়ম লব্ধ আনন্দী ভবতি বলা হয়েছে, এই আনন্দময় ব্যাসাদ বলা হয়েছে, আনন্দ ব্রহ্ম বলা হয়েছে। তো বৈষ্ণব আচার্যরা এইসব শ্লোকগুলি নিয়ে ভগবান যে সাকার, তিনি ভাবের আদান প্রদান করতে পারেন, তিনি নির্গুণ নিরাকার নন, তিনি ভাবের বিনিময় করেন, তিনি মায়ের মায়ের অধীন হয়ে জীব প্রকৃতি হয় না, জীবের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা, এই সবগুলি এই বিভিন্ন শ্লোকের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক আছে, এখানে অনুবাদ শেষ হলো। পরিণামবাদে পরিণামবাদে ঈশ্বর হয় না ভিখারি, এত কহে বিবর্তবাদ স্থাপনা যে করি। তো পরিণামবাদ যে, শঙ্করাচার্য যে পরিণামবাদটা, সেটাতে বলে যে ঈশ্বর বিকার প্রাপ্ত হচ্ছে। আমরা পরিণামবাদকে বাদ মানি, কিন্তু ঈশ্বর বিকারগ্রস্ত মানি না। আমার ঈশ্বরের শক্তির বিকার হয়। যেহেতু শঙ্করাচার্য ঈশ্বরের শক্তিকেই মানে না, তাই তারা বলে যে আহ, ঈশ্বর বা পরম ব্রহ্মেরই বিকার প্রাপ্ত হয়। বিকার, তথাকথিত বিকার প্রাপ্ত হয় বলুন, বিকার প্রাপ্ত হয়
জীব আর মায়া প্রকাশিত হয়। যে জীব আর মায়া হচ্ছে, এই দুটোই হচ্ছে মিথ্যা। তো এইরকম, এই যেটা আমি আগে বলেছি যে আমি ভগবান, এখনো আমি ভগবান, কিন্তু আমি ভগবান বলে ভুলে গেছি। এটা হলো কথা। তাৎপর্য ছিল, ভক্তিবিনোদ ঠাকুর তার ভাষ্যে বলেছেন যে কেউ যদি স্পষ্টভাবে পরিণামবাদের অর্থ না বুঝে, তাহলে সে অবশ্যই জড়জগৎ ও জীবের তত্ত্ব বুঝতে পারবে না। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে সন্মূলাহা সৌম্যমা প্রজাহা সদায়ন সদায়তানা সৎপ্রতিষ্ঠা। জড়জগৎ এবং জীব ভিন্ন বস্তু এবং তারা নিত্য সত্য, মিথ্যা নয়। জড়জগৎ আর জীব, এই দুটোই হচ্ছে আলাদা, আর দুটোই নিত্য সত্য। এই সন্মূলাহ সৌম্যমহ প্রজা সদায়তন সৎ প্রতিষ্ঠা। কিন্তু শঙ্করাচার্য অর্থহীনভাবে আশঙ্কা করেছেন যে পরিণামবাদে ঈশ্বর বিকার প্রাপ্ত হন, তাই তিনি কল্পনা করছেন যে জড়জগৎ বা জীব উভয় মিথ্যা এবং তাদের কোনো বৈশিষ্ট্য নেই। কথার মার পেঁচ দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে জীব ও জড়জগতে স্বতন্ত্র অস্তিত্ব অলীক। সেই সম্পর্কে রজ্জুতে যেন সর্পভ্রম হয়, অথবা শক্তি শুক্তিতে যেন রজত ভ্রম হয়, সে দৃষ্টান্ত দিয়েছেন। এইভাবে তিনি জঘন্যভাবে সাধারণ মানুষকে প্রতারণা করেছেন। তো কথার মার পেঁচ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। জীব ও জড়জগতে স্বতন্ত্র অস্তিত্বকে অলীক বলে মনে করছেন। জীব জড়জগৎ স্বতন্ত্র অলীক বলে মনে করছেন। কিরকম অলীক? না, একটা দড়ি দেখছে, দড়িতে সাপ বলে মনে করছে, আসলে সাপ নয়, এটা দড়ি। ঠিক যেরকম আমরা ভগবানকে দেখেছি, কিন্তু অজ্ঞানের দরুন আমি জীব বলে মনে করছি। এই জগৎটা আছে ভগবান, অজ্ঞানের দরুন আমরা জড় জগৎকে, জীবকে আলাদা বলে মনে করছি। কিন্তু ঠিক যেরকম হ্যাঁ দড়ি থেকে সর্প বলে মনে করে, বা সুক্তিতে রজত ভ্রম ভ্রম করে। ঠিক আছে, কিন্তু আমি শুনেছি, জানে তাৎপর্য বলা হবে যে না, এটা দড়ি দেখে সেটাকে সাপ বলে ভ্রম করছে। দড়িটা সাপ নয়, তো সাপ তো আছে কোথায় একটা। ঠিক আছে, সাপের যে অস্তিত্ব, সাপ বলে কিছু আছে, তা নাহলে আমি দড়িকে সাপ বলে মনে করতাম কি করে? হম। তো ঠিক সেরকমই আমাদের এই জড়জগতের ভ্রম হচ্ছে একটা, কিন্তু বৈকুণ্ঠ বলে আছে, ভগবান বলে আছে, ভগবানের শরীর আছে, নাহলে ভ্রম হতো কি করে? তো রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্তটি মান্ডুক্য উপনিষদে রয়েছে। তো তার মধ্যে দেহকে আত্মা বলে মনে করার ভ্রান্তি বর্ণনা করা হয়েছে। তো রজ্জুতে যে সর্পভ্রম হয়, এটা বেদে আছে, উপনিষদে আছে। তো সেটা কোন ক্ষেত্রে বলা হয়েছে? না, দেহকে আত্মা বলে মনে করা। হ্যাঁ, হ্যাঁ, দেহকে হ্যাঁ আত্মা বলে মনে করা, আত্মা দেহ থেকে আলাদা। তো দেহকে আত্মা বলে মনে করা, যেহেতু আত্মা হচ্ছে চিৎকনা, তা ভগবত গীতা বর্ণনা করা হয়েছে মামায় বংশ জীবলোকে। এই মোহবশত বিবর্তবাদ পশুবৎ মানুষ তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। এটি হচ্ছে বিবর্ত বা মায়ার যথার্থ দৃষ্টান্ত। অতত্ত্ব তো অতত্ত্বত অন্যথা বুদ্ধি বুদ্ধি বিবর্তিত ইতি উদাহৃত। শ্লোকটি এই বিবর্তের বর্ণনা করছে।
প্রকৃত সত্য না জেনে একটি বস্তুকে অন্য বস্তু বলে ভুলে মানা হচ্ছে বিবর্তবাদ। যেমন দেহকে আত্মা বলে মনে করা, এটা হচ্ছে বিবর্তবাদ। কোন বস্তুকে ঠিকভাবে না জেনে একটা অন্য বস্তু বলে মনে করা, তাকে বলা হলো বিবর্তবাদ। দেহকে আত্মা বলে মনে করছে যে সমস্ত বদ্ধ জীব, তারা সকলেই এই বিবর্তবাদের দ্বারা বিভ্রান্ত। কেউ যখন সর্বশক্তিমান ভগবানের অচিন্ত্য শক্তির কথা ভুলে যায়, তখনই সে বিবর্তবাদের দ্বারা আক্রান্ত হতে পারে। কেননা সে ভগবানের আহ নিকৃষ্ট শক্তি উৎকৃষ্ট শক্তি বলে বুঝতে পারে না। ঠিক আছে, যদি এর কোনো প্রশ্ন থাকে কারোর মধ্যে, কোনো প্রশ্ন আছে? মনে হয় কোনো প্রশ্ন নাই। আছে আর কারো প্রশ্ন আছে? নেই? হুম। ঠিক আছে, মঙ্গলময় প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। ভগবত উপলব্ধির তিনটে স্তর: ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছেন তারা ব্রহ্মজ্যোতিতে এলেন, আর যোগীরা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করলেন। আর ভক্তরা তাদের ভক্তি যখন সাকসেস হবে, তখন তার রস অনুসারে তিনি কোনো একটা ভগবত ধামে গেলেন। তাহলে মহারাজ, এই যে ভগবানের শরীরে লীন হয়ে যাবেন, যেমন শিশুপাল, তাহলে তাহলে এটাকে মানে কোন জায়গায় ফেলবো মহারাজ? শিশুপাল যেটা পেলো সেটা হচ্ছে ঈশ্বর সাযুজ্য পেলো, ভগবানের শরীরে প্রবেশ করলো, লীন হয় না, প্রবেশ করবে। তার লীন হয় এমন কি স্বতন্ত্র হারিয়ে ফেলেন, সেটা ঈশ্বর সাযুজ্য পেল। তাহলে এই ভগবানের শরীরে তাহলে এই শিশুপালের আত্মা কতদিন থাকবেন মহারাজ? সে বহুদিন থাকতে পারে। যেরকম ব্রহ্মযুদ্ধে যারা যায়, তার বহু বহু সম্ভব পরে আবার তাদের পতন হয় ব্রহ্মযুদ্ধ থেকে। আর কিছু না, পতন্তি আছে। বহুদিন পরে, কারণ সেখানে কোনো কার্যকলাপ নেই, বসে কি করবে, পতন হয়। তো সেরকম ঈশ্বর সাযুজ্যে গিয়ে তারা আনন্দ পাবে ঈশ্বরের ইন্দ্রিয়ের মাধ্যমে। তো বহুদিন পরে তার সেখান থেকে মুক্তি পাবে। যে শিশুপাল যে ব্রহ্মচর্য পেল, শিশুপাল তো ছিল দন্তবাগ, শিশুপাল তো জয় বিজয় ছিল না। হুম হুম তারপরে তার বৈকুণ্ঠে চলে গিয়েছে। হুম। হম। ঠিক। হ্যাঁ মহারাজ, প্রণাম, দণ্ডবাদ, হরে কৃষ্ণ। কমাল শ্যাম কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন বলা হচ্ছে যে এই যে পরিণামবাদ আর একটা বিবর্তবাদ। পরিণামবাদে বলা হচ্ছে যে ঈশ্বর ভিক্ষা প্রাপ্ত হন, আর বিবর্তবাদে মানে জীবকে তার দেহকে স্বরূপ মনে করে। তো এই পরিণামবাদ আর বিবর্তবাদ কি দুটোকে একই পর্যায়ে, নাকি এটা আলাদা আলাদা বিষয়? তা তো আমাকে তো আলাদা আলাদা কি সমান আমি বলতে পারবো না। আমার পরিণামবাদ মানে ব্রহ্ম বিকারগ্রস্ত হচ্ছে। কি এটা অনমিউট করেছে, মিউট করো। ব্রহ্ম বিকারগ্রস্ত হয়, জীব আরো মায়ের জড়া প্রকৃতি হয়েছে। বিকারগ্রস্ত ব্রহ্ম হয় না, তাই এটা একটা ভ্রান্ত ধারণা। হম, এদের আলাদা অস্তিত্ব বলে কিছু নেই, লোকেরা মনে করছে এই একটা জিনিস। আর বিবর্তবাদ বলা হচ্ছে যেখানে
সে রজ্জুকে সর্প বলে মনে করছে, অর্থাৎ এই শরীরটাকে আত্মা বলে মনে করছে। তাই না? বিবর্তবাদটা মনে হয় বৈষ্ণবরা ব্যবহার করে নাকি বিবর্তটাকে? না, বৈষ্ণবরা ব্যবহার করে না মনে হয়। এই বিবর্ত সম্পর্কে এইটুকুই আমি জানি, যেটা লেখা হয়েছে এখানে। এটা একা কি আলাদা আমি এত সূক্ষ্ম বুঝতে পারছি না, কিন্তু আমি এইটুকু জানি যে বিবর্ত মানে একটা জিনিসকে আরেকটা বলে মনে করা। থাকতে পারে সামঞ্জস্য দুটোর মধ্যে, কেননা পরিণামবাদে তো পরিণামবাদটা হচ্ছে ব্রহ্মের বিকৃতি, আর তাকে বিবর্ত বলা যেতে পারে এই জন্য সে ভগবানকে ভুলে জীব বলে মনে করছে। বিবর্তবাদের দৃষ্টান্ত দেওয়া হলো শরীরকে জীব বলে মনে করছে। তো পরিণামবাদে কি হলো না, ভগবানকে জীব বলে মনে করছে। এইভাবে হয়তো বুঝতে চেষ্টা করো, তাই না? যা লেখা হয়েছে তা থেকে এটা বোঝা যাচ্ছে না, বিবর্তবাদ মানে শরীরকে ভুল করে জীব বলে মনে করছে। আরো পরিণামবাদ আছে ব্রহ্মকে ভুল করে জীব বলে মনে করছে, তাই না? কি বলছে? প্রভুটা কোথায় গেল? রোজ চলে যায় কোথায়? হরিবল প্রভু, আছো তুমি? কোথায় যায়? Anyway, প্রশ্ন কালকেও সেরকম প্রশ্ন করে কোথায় চলে গেল। আজকে কে যে অভি মল্লিক, একজন নতুন কি আজকে ও প্রশ্ন করলো? হ্যান্ড রাইজ করেন তাহলে খুঁজে পাওয়া যাবে। মহারাজ ওনার আইডি থেকে শব্দ হচ্ছিল তো সেজন্য বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, ওনার আইডি থেকে শব্দ হচ্ছিল তো সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ এখন বলেন তোমার। হ্যাঁ, আমার মহারাজ সব বুঝতে পেরেছি। বুঝতে পারছি। দিনটা বুঝতে পার্থক্য পার্থক্য আমি যদি একটু বুঝতে পেরেছি। বিবর্তমানে তোমার ঠিক আছে, তো বুঝতে পারছো তো ঠিক আছে। ওকে, অভি মল্লিক কি বলছেন বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ বলা হয়েছে কি, একটা জায়গায় বলা হয়েছে যে যখন ভগবানের রাজ্যে প্রবেশ করা হয় তখন চতুর্ভুজ রূপে প্রবেশ করে। তো এখানে বলা হচ্ছে কি যখন চতুর্ভুজ রূপে প্রবেশ করে তো এখানে ভগবান আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে কিনা? অবশ্যই পার্থক্য বিষ্ণু থাকবে, বিষ্ণু অবশ্যই লোকে তো পার্থক্য থাকবে। সকলেরই। যে 4 প্রকারের মুক্তি আছে, সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য। এই ভগবত ধামে গেলেও এরা ভগবান হয় না, এরা চতুর্ভুজ হয়ে যাবে। ভগবানের মধ্যে শরীরের রং পাবে, ভগবানের মধ্যে দিব্য স্বভাব পাবে, কিন্তু শরীরের 4টে হাত থাকবে, কিন্তু এদের শ্রীবৎস চিহ্ন থাকবে না। ঠিক না? নেই শ্রীবৎস চিহ্ন থাকবে না, এটা ভগবানের সঙ্গে আহ, পার্থক্য থাকবে। হম, সেরকম ভগবানের মতন ঐশ্বর্য পাবে, ভগবানের মতন ঐশ্বর্য পাবে, কিন্তু ভগবানের মতন কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারবে? সেটা হবে না। আর এরা সবাই চতুর্ভুজ হলেও এদের আলাদা অস্তিত্ব থাকবে। ঠিক আছে? হুম। কেন সেখানে গেলে তো ভগবান বিষ্ণু তো অসৌমর্ধ, তার উপরে কেউ নেই, তার সমান কেউ নেই। তো সেখানে কি তার সমানত হতে পারবে না, আর তার সঙ্গে তার অস্তিত্ব বজায় থাকবে, লীন হবে না, তার অস্তিত্ব বজায় থাকবে, তাই না? ঠিক আছে। ওকে, সুভাষিনী মাতাজি কি বলছেন? মঙ্গলময় প্রভু, আপনি আপনার হয়ে গেছে? অনমিউট করো মঙ্গলময় প্রভু। হরিবল, সবাইকে মুট করে দিয়ে বসে আছে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রীচরণে। সুন্দর অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই জীব আর মায়া উভয় কিভাবে মিথ্যা হচ্ছে? মায়া মায়ার জীব, তার পক্ষে কি যুক্তি আছে মহারাজ? হরে কৃষ্ণ। জীব আর মায়া কিভাবে নিত্য? কিভাবে মিথ্যা হচ্ছে? মিথ্যা নয় তো, ওরা বলছে মিথ্যা, মায়াবাদীরা বলছে মিথ্যা, কিন্তু মিথ্যা তো নয়। ওরা ওই জন্য ওরা মিথ্যা বলছে যে যেরকম ওরা এই রজ্জুতে সর্প বুদ্ধি করলে এটা মিথ্যা,
তো সেই দৃষ্টান্ত দেখাচ্ছে। তারা বলছে তুমি ভগবানকে জীব বলে বলছো, ভগবানকে প্রকৃতি বলে বলছো, জীব প্রকৃতি আলাদা কিছু নেই, এটা মিথ্যা, এর অস্তিত্ব নাই, জীব বা প্রকৃতির অস্তিত্ব নাই। ব্রহ্মের প্রতি তোমার ভুল ধারণা যেন এটা প্রতীয়মান হচ্ছে, এই জন্য ওরা মিথ্যা বলে বলছে। বুঝতে পারছেন? হ্যাঁ মহারাজ, এই যে জীব আর যেটা যা নাই, যেমন বিবর্তবাদে বলছে যে কোনো কিছু সম্পর্কে ভুল ধারণা, সেটাই হলো বিবর্তবাদ। আর এই ভুল ধারণা নিয়েই ওরা বলছে যে এটা হলো আহ, মায়াবাদ, জীব আর মায়া হলো উভয় মিথ্যা। ওদের ধারণাটা ঠিক নাই। ভুল সে। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মহারাজ। মহারাজ মহারাজ এই যে পরিণামবাদ হচ্ছে গিয়ে মায়াবাদীরা মনে করছেন যে ভগবানের বিকার হচ্ছে, আর বৈষ্ণবরা মনে করছেন ভগবানের শক্তির বিকার হচ্ছে এটা। আর এই বিবর্তবাদ হচ্ছে কি ভ্রান্ত ধারণা, যেমন রজ্জুতে সর্পদর্শন আর স্বরূপভ্রম, আত্মাকে সে দেহ বলে মনে করছে। মহারাজ আমি খুব ছোট করে এরকম বুঝেছি মহারাজ। আত্মাকে দেহ বলে মনে করছে, দেহকে আত্মা বলে মনে করছে। হ্যাঁ, দেহকে আত্মা বলে মনে করছে। হ্যাঁ আমিও সেটাই বুঝেছি। হ্যাঁ, আমি ছোট করে এরকম বুঝেছি মহারাজ। আমিও ছোট করে বুঝেছি, আমি আর বড় করে বুঝেছি না। চলো আমরা বুঝতে চেষ্টা করে থাকবো, ভগবান আরো বুদ্ধিতে আর সুস্পষ্ট হবে আর আমার কাছে। মহারাজ একটা জিনিস এর আগে একটু অমীমাংসিত ছিল, এই যে বিশিষ্ট বিশিষ্ট অদ্বৈতবাদ, রামানুচার্যের অদ্বৈতবাদটা তো আমরা আগে শঙ্করাচার্যের আহ, পরে পাঠ করে এলাম। এইটা একটু অমীমাংসিত ছিল, তো এটা পাওয়া গেল। তো মহারাজ এটা আমরা নোটস করে রাখতে পারি মহারাজ। এটা কি পাওয়া গেল বলুন তো, কি বিশিষ্ট অদ্বৈত কি লেখা আছে? এখানে বলা হয়েছে রামানুচার্যের বিশিষ্ট অদ্বৈতবাদ অনুসারে ভগবানের বিভিন্ন সমস্ত শক্তি যদিও এক, কিন্তু তবুও প্রতিটি শক্তি তাদের বৈশিষ্ট্য বজায় রাখে। ঠিক আছে, ভগবান শক্তি এক, কিন্তু তারা আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে। ঠিক আছে। এটা পাওয়া গেল মহারাজ। হুম, ঠিক আছে, নোট করে রাখুন। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পঞ্চকল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।